ফ্লাইটটির সময়সীমা ছিল মাত্র ৩ ঘন্টা, কিন্তু এটি এসে পৌঁছাতে সময় লাগে পুরো ৫ বছর। কেউই বুঝতে পারছিল না আসলে কি হয়েছে বা যাত্রীরা কোথায় ছিল। যখন ক্যাপ্টেন কন্ট্রোল টাওয়ার থেকে ল্যান্ড করার অনুমতি চান, তখন তারা তাকে একটি দূরবর্তী স্থানে নামার নির্দেশ দেয়। বিমানটি নামতেই চারপাশে কড়া নিরাপত্তা দেখা যায়। যাত্রীরা অবাক হয়ে যায়, কারণ তাদের স্বাগত জানানোর মতো কেউ সেখানে ছিল না। ক্যাপ্টেন নিরাপত্তা দলের সঙ্গে কথা বলেন এবং পরে যাত্রীদের জানান এই বিমানটি ছিল টেক অফ করেন ৯ মে ২০১০ সালে, আর আজকের তারিখ ১৫ জুলাই ২০১৫। এই কথা শুনেই সবাই ভয় পেয়ে যায়, কারণ তাদের জানানো হয় যে তাদের পরিবার বহু আগেই ধরে নিয়েছে তারা মৃত। তারা বিমান ও যাত্রীদের জিজ্ঞেস করে কোনো অদ্ভুত কিছু কি ঘটেছিল। সবাই একই কথা বলে, কিছুই অস্বাভাবিক হয়নি, শুধু এক মুহূর্তে বিমানের লাইট একবার নিভে যায় এবং হালকা একটা ঝাঁকুনি লাগে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যায়। তদন্ত চলতে থাকে। এরপর যাত্রীদের পরিবারকে খবর দেওয়া হয় এবং তারা ফিরে আসে। তদন্ত দল এখনও খুঁজে বের করার চেষ্টা করছিল বিমানটি গত ৫ বছর কোথায় ছিল, কিভাবে উড়ে এলো। কয়েকদিন পর হঠাৎ এক অদ্ভুত শব্দ শোনা যেতে শুরু করে। সেই শব্দ যেন তাদের বলছিল বিমানের কাছে যেও না। তবুও কিছু মানুষ কৌতূহলবশত বিমানের দিকে এগিয়ে যায়, আর তখনই ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। যখন বেঁচে যাওয়া মানুষদের জিজ্ঞেস করা হয় কেন তারা কাছে গিয়েছিল, তারা একটাই কথা বলে, আমরা শুধু বিমানটা দেখতে চেয়েছিলাম। ক্যামেরার ফুটেজ দেখেও দেখা যায় কেউই বিমান স্পর্শ করেনি। এরপর কয়েকদিন পর এক মেয়ে রহস্যজনকভাবে মারা যায়। মৃত হবার কিছুদিন আগে সে সোশ্যাল মিডিয়ায় লিখেছিল সে জানে আসলে কি ঘটেছিল।